আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর। আর শুরুতেই যথারীতি সংবাদ শিরোনাম। ঈদুল আজহার দিনে প্রতিবন্ধীদের হাতে কোরবানির গোশত তুলে দিল ব্রিটিশ চ্যারিটি সংস্থা রেস্কিউ এইড ট্রাস্ট। চ্যানেল এস এর মাধ্যমে রেস্কিউ এইড ট্রাস্ট যেভাবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে তা প্রশংসনীয়। সোমবার ঈদুল আজহার দিনে সিলেটের প্রতিবন্ধী মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণকালে সুধীজনেরা এই অভিমত ব্যক্ত করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরা ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। প্রতি বছরের মতো এবারও রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে ঈদের দিনে সিলেট সিটি এলাকার প্রতিবন্ধী মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় ১৫০ শতাধিক পরিবারের মাঝে এই মাংস বিতরণ করা হয়। দিনভর বৃষ্টির কারণে বিপর্যস্ত প্রতিবন্ধী মানুষেরা কুরবানির মাংস পেয়ে দানশীল প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন। মাংস কিনে খাওয়ার তৌফিক নাই, আপনারা মাংস দিন, আমরা তাও খাইয়া খুশি। আমার ছেলেও এরকম, মেয়েও এরকম, আমিও এরকম প্রতিবন্ধী মানুষ। আমরা বছর 2 বার পাই। হাত তুলি আর দোয়া করি সবাই, আর প্রবাসী বলতে লাগি আপনার ভালো থাকতে। আল্লাহ তো দে মাংস তো যে দাম আপনারা দেন লেগে আমরা খাই খুশি হয়েছি। মাংসের মাঝে দাম দেখে গরিব মানুষ আনতাম পারি না, খাইতাম পারি না, এখন আপনারা দিচ্ছেন দেখে আমরা খুশি হয়েছি। সিলেট সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদের সার্বিক ব্যবস্থাপনায় এই কুরবানির মাংস বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, চ্যানেল এস এর মাধ্যমে রেস্কিউ এইড ট্রাস্ট যেভাবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে তা প্রশংসনীয়। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে আজকের এই কুরবানির গরুর মাংস বিতরণের জন্য আমি ৫ নং ওয়ার্ডবাসী গরিব অসহায় মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে এই রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি জলিল ভাই, ওনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এটার সাথে সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। রেস্কিউ এইড ট্রাস্টের কুরবানি ২০২৪ এর আওতায় এবার সিলেট শহর এলাকা ছাড়াও পর্যায়ক্রমে কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল, বিশ্বনাথের আমতল গ্রাম, মৌলভীবাজার সহ একাধিক জায়গায় গরু কুরবানি দিয়ে মাংস বিতরণ করা হচ্ছে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।